গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিও করা। তো আজকে আমি সারাদিন কি করছি না করছি পুরোটাই দেখতে থাকো। কোথায় যাচ্ছ? ট্রেনিং ফেলেছে কোথায়? রুশের হসপিটাল। ট্রেনিং করা থেকে? স্যারটা 11টা যেতে বললো, ওখানে দেখি কটা থেকে স্টার্ট হয়। আর সাজতে হবে না, থাক। বিয়েতে যাচ্ছ না ট্রেনিংয়ে যাচ্ছ? সাজছি না, ওটা সাজাবো। শোনো, তুমি খেয়েছো শোনা? চলো ঘরে চলো। এই জায়গাটা ঢুকছিল, এই জায়গাটা। ট্রেনিং কেমন হলো? ভালো। কিসের চলো। নিয়েছিল? হ্যাঁ, কিসের নিয়েছিল? ফুডের ওপরে। বাবা ট্রেনিং ওখান থেকে খাবার দিয়েছে, সারা জায়গা লেগে একাকার। ফ্রাইড রাইস দিয়েছে আর মাংস দিয়েছে আর স্যালাড। দেখো কি অবস্থা, সব ঝোল লেগে একাকার। আমার জন্য একটা করো, আমি দেখি খাই। একটু করো আমার জন্য। ওরকম করো কেন? ওরকম সব খেতে হয়, মানিক খাবে একটু। তো আমি মানে ট্রেনিং থেকে বাড়ি এসেছি। বাড়ি আসার পরেই দিদি ফোন করেছিল। ও বলল যে আমরা আসছি, তো তোদের বাড়ি আজকে আর যাবো না, মাদের বাড়ি যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, তোকে মাদের বাড়ি আজকে আর যেতে হবে না, আমাদের বাড়ি ডাইরেক্ট আয়। তো আমি বাজারে চলে এসেছি ওরা আসছে বলে, কারণ প্রীতমের বাড়িতে ছিল না সেই মুহূর্তে। আর মারও সম্ভব না যে মেয়েকে নিয়ে বাজারে আসা। তো মেয়েকে বললাম ঠাম্মির কাছে থাক, আমি বাজারটা করে আসি। তো আমাদের বাজারে আজকে হাটবার ছিল না, সেই কারণে সব দোকান খোলেনি, কিছু কিছু দোকান পার্টিকুলার খুলেছিল। তো আমি ভাবলাম বাড়ি যাচ্ছি তো একটু দেখাই আমাদের বাজারটা। সবজি বাজার, এটা এটা পুরোটাই সবজি হাটই বসে। তো ওখান থেকে ফিরে আমি দাদার কাছে চলে এসেছিলাম। এখান থেকে আমরা মাংস কিনি, চিকেন কিনি। তো এই দাদাকে আমি ফোন করে দিয়েছিলাম, তখন আমি বাড়ি ফিরছি। আমি বললাম যে দাদা তুমি কি আছো? তো বললো না আমি এখন নেই, তুমি একটু পরে আসো। তো আমি চেঞ্জ করে আমি বললাম যাই। তো দেখো দাদা মাংস কাটছিল আর আমি একটু ভিডিও করে নিলাম। দাদা অনেক কিছু বলছিল, কতটা নেব, কত কেমন কি পিস টিস করবো। তো আমি যখন বাজার থেকে মাংস কিনে বাড়ি ফিরছি, তখন মোড়ের মাথায় দেখি দিদি জাইমু দাঁড়িয়ে আছে। তো আমি জাইমুকে বললাম যে তুমি বাইকে করে আসো, আর আমি আর আমার দিদি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাই। তো দিদি ওকে ডাকছে, সোনাই বলে, ওকে সোনাই বলে ডাকে দিদি। তো সোনাই বলে ডাকছে, আর ও এত আনন্দ পেয়েছে যে চাবিটা ছুঁড়ে ও নিজেই চলে এসছে আনন্দ করে। তো দেখো দিদির সাথেও গল্প টল্প করছে। দিদিকে বললাম আয় ভিতরে আয়, আমি আগেই ঢুকে গেছিলাম। তো ও এবার আসছে, আর যাইমু পিছন পিছন আসছিল। তো আমি বাজার থেকে এসে এবার বাজারের জিনিসপত্রগুলো কী কী আনলাম আমার শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম। মা ওখানে যতটুকু আমার হেল্প করা দরকার ততটুকুই হেল্প করছিল। ডাল ফাল এগুলো করে দিয়েছিল মা। আর ওখানে একটু কী সব ভাজাভুজি করছিল ডালের পাতে। আর মাকে বললাম দেখো আমি এই মাংস এনেছি, কেমন কি হয়েছে দেখো। আর আলু ফালু এনেছিলাম, আলু পেঁয়াজ। আর মা বলেছিল একটু কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে, তো কাঁচা লঙ্কা আনতে, এগুলো আমি এনেছিলাম। তো মাকে বললাম মা তুমি একটু দেখো। তো তারপর আমি দেখলাম যে মাকে বলছি, তো মা বলছে যে আমি মাছ ভাজছি। তো দেখো আস্তে আস্তে মেয়ে ওর মনির কাছ থেকে, আমার দিদিকে আবার মনি বলে, এটা বলা হলো না, দিদিকে মনি বলে। তো মনির কাছ থেকে ও মিষ্টি টিষ্টি এনে ও ঠাম্মিকে দিচ্ছে। আর আমি দিদিকে বললাম তুই চেঞ্জ করে নিয়ে সন্ধেবেলা আমি আর বাজার থেকে কিছু আর কিনে আনিনি। আমি বললাম যে একটু আলুর চপ কর, কারণ তুই তো ভালো আলুর চপ করতে পারিস। ও একটু চপ করে দিচ্ছিল, কারণ ও সত্যি মানে ভীষণ ভালো আলুর চপ বানাতে পারে, যেটা আমার খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবারই খুব ভালো লাগে। তো সন্ধেবেলা কী দেবো, তো ওকে বললাম আর ও দেখলাম করে দিল। তো আলুর চপ আর মুড়ি আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স ছিল। তারপরে সবাইকে দেওয়া টেওয়া হলো মুড়ি চপ। তারপর দিদিকে বললাম দিদি তুই একটা কাজ কর, আমি এদিকে করে নিচ্ছি আর তুই একটু মাছের ঝালটা করে নে। তো বললাম আর ও বললো ঠিক আছে তুই তাহলে এগুলো কর আর আমি মাছের ঝালটা করছি।
তো দেখো ও মাছের ঝাল করছে আর আমি বললাম তাহলে আমি মাংসটাই করি। তো ও মাছের ঝাল করছে, শেষের মুখে মাছের ঝালটা আমিও একটু নাড়ি টাড়ি দিলাম, কি করছে না করছে একটু ইচ্ছা করে নাড়ি টাড়ি দিলাম। তো তার মধ্যে প্রীতমের বাড়ি চলে এসছে, মানে আমার বর, ও বাড়ি চলে এসেছিল। তো ওকে বললাম তুমি ক্যামেরাটা করো, কারণ আমি অনেক সময় ধরে ক্যামেরা করছিলাম। দেখো আমি আলুর ভাজি, মাংসের আলু, আমাদের অনেকটা মানুষ তো ওই জন্য অনেকটা আলু মা কেটে দিয়েছিল। তো এক এক করে আমি সমস্ত কিছু দিচ্ছিলাম, পেঁয়াজ দেওয়া হয়ে গেছিলো, টমেটো দিচ্ছিলাম। তো মাংসটা আমি করছি আর এদিকে ভাতও আমাদের হয়ে গেছে, ফুটিয়ে রেখেছিলাম, এখন মাংস কষছি। আর ও বলল যে তুমি মাংস কষো আর আমি দেখি বাচ্চাগুলো কী করছে। তো ও গেল দেখতে। তো তখন আমি বললাম ঠিক আছে তুমি যাও, কারণ বাচ্চারা কী করছে, কোনো মানে খেলাধুলো করতে গিয়ে কোনো ভুলভাল কিছু করছে কিনা দেখো, মারধর করছে কিনা। তো দেখে যে সব মানে ও দিদির ছেলে আর ও এক জায়গায় থাকলে ভীষণ মজা করে, জানো না, তাই ভীষণ মজা করে। তো ও বলছে যে কী করছো, তখন ওরা লেখাপড়া করছে। বেসিক্যালি আমার মেয়ে একদম পড়তে চায় না, দিদির ছেলে যাও একটু পড়াশুনো করে, মায়ের কথা শোনে, আমার মেয়ে একগুঁয়ে, পড়বে না তো পড়বে না। তো তারপরে খেলাধুলো করছে, পড়াটরা হয়ে গেছে, দোলনায় বসে ওরা দুজন মিলে খুনসুটি করছে। ওইটা হচ্ছে আমার মেয়ে, মানে ও হচ্ছে আমার মেয়ে, বলে এটা আমার মেয়ে, আমি ওর মা। তো তারপরে খেলাধুলো করার পরে আমাদের খাওয়ার পর্ব চলে এসছে। তো অনেক রাত হয়ে গেছিলো আগের দিনকে। তো দিদিকে বললাম তুই একটু খাইয়ে দে, কারণ আমার মেয়ে দিদির কাছে ভীষণ ভালো থাকে, আমার থেকেও ভীষণ ভালো থাকে। তো জায়মুর জন্যে খাবার দাবার রেডি করে দিয়েছি আর আমি বললাম যে তুই তাহলে খাইয়ে দে। আর আমি সবাইকে দেওয়া থাওয়া করছিলাম, পরিবেশন করছিলাম, আমার বরকেও আমি একটু দিলাম, ওকে সব গুছিয়ে টুছিয়ে। তো এটা হচ্ছে পরের দিন সকালে, দিদিরা মাদের বাড়ি এবার চলে যাচ্ছে। তো সকালে একেবারে খালি মুখে যাবে, তো তার জন্য আমি বললাম যে একটু লুচি করি। তো লুচি আর আলুর তরকারি করা হয়েছিল, লুচি আলুর তরকারি আর একটু মিষ্টি ছিল, জায়মুরে এনেছিল রসগোল্লা। তো ওটা ভাবলাম যে রাত্রে খাইনি, সকালেই দিই। আর ওরা দেখো দুজনে খুব আনন্দ করছে, খুব মজা করছে, ভীষণ আদর করছে ওরা দুজনকে, কারণ ভীষণ খুনসুটি যেমন করে, মারধরও যেমন করে, তেমন ভীষণ ভালোবাসে। তো ও বলছে দাদার সাথে আমি এবার দিদানের বাড়ি যাব। তো দিদিকে বললাম ঠিক আছে তুই নিয়ে যা, তাহলে আমি পরে যাচ্ছি। তো বলে ও আর জাইমু আর দিদির ছেলে মেয়ে একসঙ্গে ওরা বাইকে করেই যাবে। আর আমার মেয়েকে দেখো, দাদাকে পেয়ে একদম বাড়ির সবাইকে ভুলে গেছে, কারণ দিদানের বাড়ি যাওয়ার কথা বললে ও একদম পুরো মানে সব কিছু খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেয়, ও ছেড়ে দিয়ে একদম পুরো ঠিক আছে আমি ঘুরতে যাব। দেখো সামনে বসে পড়েছে, আর 4 জনে হয় কখনো সম্ভব? তো মেয়ে ছোট বলে যাও একটু হয়েছে, বাইকের সামনে মেয়ে বসে পড়েছে, বাইক চালাচ্ছে আর দিদির ছেলে পিছনে বসেছিল, আর দিদিকে নিয়ে চলে গেল। সবাই মাদের বাড়ির দিকে যাচ্ছে আর আমি একটু পরেই যাব মাদের বাড়িতে। তো আমি এবার চান দান করে রেডি হচ্ছিলাম মাদের বাড়ি যাবো বলে, আমার অনেক দেরিও হয়ে গেছিলো, তখন কটা বাজে সামথিং ওই 1টা বাজতে গেছে। আর আমাদের বাপের বাড়ি যেতে গেলে 2টো অটো চলে, মানে বারবার তুমি যে বেরোলে আর পেয়ে গেলে অটো তা কিন্তু না, বেরোতে গেলে তোমার ওই মানে ফোন করে, অটোওয়ালাকে ফোন করে তারপরে তোমাকে বেরোতে হবে। তো আমি মাকে বললাম মা তুমি একটু দেখো, একটু ফোন টোন করে দেখো। আর আমি এদিকে রেডি হচ্ছিলাম, রেডি হয়ে আমি দেখো আমার হয়ে গেছে গোছানো। তো মাকে বললাম ঠিক আছে নাও আমি যাচ্ছি, তুমি তোমার মতন থাকো বাড়িতে। যে কোনো ড্রেসই পরো না কেন, যদি সিঁদুর চওড়া করে পরো না, সিঁদুর মোটা করে সিঁদুর চওড়া করে যদি পরো সুন্দর লাগে। তুমি জিন্স টপের সাথে দেখবা যদি তুমি সিঁদুর পরো ভালো করে। তো এবার আমি বেরিয়ে যাচ্ছি। তো মাকে বললাম দেখো তো আমি লাইট ফ্যানগুলো সব অফ করেছি কি না। তো আমি অনেকটাই জামা কাপড় সমস্ত কেচে কুচে ছাদে দিয়ে এসেছিলাম, আর দেখো চারিপাশটা কতটা মেঘলা আকাশ। তো মাকে বলে দিলাম যে তুমি একটু দেখো জামা কাপড়গুলো যেন ভিজে না যায়। তো মাকে বলে টলে মা বললো ঠিক আছে তুমি যাও আমি দেখব। তো দেখো আমাদের এটা হচ্ছে আমাদের রাস্তা, আর আমাদের রাস্তার 2 পাশে হচ্ছে 2টো পুকুর আছে, আর মাঝখান দিয়ে আমাদের রাস্তা। তো আমি অটোতে উঠে গেলাম,
অটোতে উঠে এবার যাচ্ছি। তো দেখো আমাদের অটোর পেছনটাই বসেছিলাম, আর হচ্ছে অটো থেকে নেমেছি আর বৃষ্টি শুরু হয়েছে। তো খুবই অসুবিধার মধ্যে পড়েছে, এদিকে ব্যাগ, এদিকে ছাতা, এদিকে বৃষ্টি হচ্ছে, চারিদিকে যেন নাজেহাল অবস্থা। তো আমাদের গ্রাম মানে আমার বাপের বাড়িটা গ্রামের মধ্যে, তো আমাদের চারিপাশটায় হচ্ছে প্রচণ্ড গাছে পুরো ভর্তি, আর পাশে বাঁশবাগান, আর তার পাশে হচ্ছে আমার বাপের বাড়ি। দেখো চারিদিকেই তোমার মনে করবে যে কোন মানে জঙ্গলের মধ্যে এর বাড়ি হয়তো। তো আমাদের মানে গ্রামের মধ্যে, খুবই গ্রামের মধ্যে আমাদের বাড়িটা, বাপের বাড়িটা। তো দেখো আমি পৌঁছে গেছি, আর আমি যখন পৌঁছে গেছি তা আমার মেয়ে আর দিদির ছেলে ওরা বসে আছে। তো ও পুরো হা হয়ে গেছে যে তুমি এসছো। এবার ওর জানতো না যে আমি যাব। আমি পৌঁছানোর পরে যেন বৃষ্টিটা আরও চেপে আসলো। তো আজকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। আর দিদি আমাকে একটু বলছিল যে রান্নার কাজে হেল্প করে দিতে। তো আজকের মতন এইটুকু। নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।